জীবনে কিছুই করতে পারলাম না, না একটা ঢঙের চাকরি পেলাম, না টাকা ইনকাম করতে পারলাম। আচ্ছা তুই পড়াটা কমপ্লিট কর, বাবা মনে হয় চলে আসছে, ঠিক আছে? এখন শুধু নেশাই করব, আর কিচ্ছু না। কি ব্যাপার, তোমার হাতে মদের বোতল, তুমি নেশা করছো? দেখো, তুমি আমাকে জ্ঞান দিতে আসবে না, কিন্তু তুমি আমার কষ্টটা কোনোদিনও বুঝবে না। তুমি আমার বউর মতনই থাকো, বেশি আমার মা হওয়ার চেষ্টা করবে না, ঠিক আছে? সরে যাও আমার সামনের থেকে। এত বছর থেকে তোমার সাথে সংসার করছি, আর তুমি আজ বলছো আমি তোমাকে বুঝি না? তুমি মদ খাচ্ছ কেন বলো? তুমি মদ খাচ্ছ কেন বলো? বলছি না, আমি কিন্তু এবার ভুলে যাবো। ওকে চড় মারাটা আমার উচিত হলো না, ও তো আমার ভালোই চায়। গিয়ে ক্ষমা চেয়ে নি। বলছিলাম যে পূজা, তুমি আমাকে ক্ষমা করে দাও, তোমার গায়ে হাত দেওয়াটা আমার উচিত হয়নি। তুমি আমাকে চড় মেরেছো, তাতে আমার কোনো রাগ বা দুঃখ নেই, কিন্তু তুমি ভুলে যাও তোমার ঘরে একটা মেয়ে আছে। কিন্তু কিছু তো তোমার সাথে হয়েছে যেটা তুমি আমাকে বলছো না। কি হয়েছে বলো? তুমি জানো, আমি ডেলি বাড়ির থেকে বেরিয়ে যাই, কিন্তু আমি কোনো কাজে যাই না। সারাদিন বন্ধুদের সাথে বসে আড্ডা মারি আর বাড়ি চলে আসি, কারণ আমার কাছে কোনো কাজ নেই। তার মানে তুমি এতদিন আমাকে মিথ্যা কথা বলে গেছো? এতদিন পকেটে আমার যা টাকা ছিল সেটা দিয়ে সংসার চালাচ্ছিলাম, আমার কাছে ওই টাকাটাও শেষ হয়ে গেছে। কি করব কিছু বুঝে পাচ্ছি না। নেশা করলে কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? নেশাটাকে ছেড়ে সংসারে মন দাও। আর তুমি না ভালো রান্না করতে জানো, চলো না দুজনে মিলে ক্যাটারিং শুরু করি। তুমি রান্না করবে আর আমি তোমাকে সব গুছিয়ে দিব। তুমি তো এই কথাটা ঠিক বলেছো, তাহলে তো আমরা দুজন মিলে ক্যাটারিং এর ব্যবসাটা করতে পারি। আমি রান্না করে দেবো, তুমি সব জোগাড় করে দিবে, আস্তে আস্তে আমাদের টিমটাও বড় হয়ে যাবে। ঠিক বলেছো তো তুমি, তোমার বুদ্ধিটা একদম ঠিক। আজ থেকে তাহলে নেশা নয়, শুধু সংসার। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। আমারও কি একটু জায়গা হবে? নেশা না সংসার, সেটা আপনাদের উপরে। আশা করি বন্ধুরা ভিডিওর মাধ্যমে আপনাদের বোঝাতে পেরেছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করে ভিডিওটা শেয়ার করতে একদমই ভুলবেন না আপনার প্রিয় মানুষটাকে।